শুরুতে আমার গার্মেন্টস কোয়ালিটি সেন্টার চ্যানেলে সবাইকে আমার আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা জানবো ডিপেট সম্পর্কে। ছবি দেখে চিনব যে কোনটা কোন ডিপেট কি নাম। তো প্রথমে আসছে আমাদের কাটার কাট, যেটা ফিনিশিং ডিফেক্ট। এটা কাঠালের অপব্যবহারের কারণে এটা হয়ে থাকে মূলত। তো তারপর আমাদের আছে প্লিট। এটা সাধারণত সুইং ডিফেক্ট, কারণ এটা সুইংয়ের মাধ্যমেই তৈরি হয়, কারণ এটা মেশিনের যে অপারেটর ছিল সে তার ভুলের কারণে এই ডিফেক্টটি তৈরি হয়েছে। তো এটা আমাদের। এরপরে হলো নিডল মার্ক, যেটা সাধারণত ফিনিশিং ডিফেক্ট এবং সুইং ডিফেক্ট। তারপর রয়েছে আমাদের ব্রোকেন স্টিচ, যেটা ফিনিশিং ডিফেক্ট, যেটা মূলত কাটারের অপব্যবহার এবং বিভিন্ন কারণে হতে পারে। এটা মূলত ফিনিশিং ডিফেক্ট। ব্রোকেন স্টিচ একটি মেজর ডিফেক্ট। তো তারপরে আমাদের রয়েছে পকেট আপ ডাউন। এটা মূলত পকেট আপ ডাউন, এটা সুইং ডিফেক্ট। এটা কারণ পকেটটা যে অপারেটর করছে তার মানে অসাবধানতার কারণে এই ডিফেক্টটি তৈরি হয়েছে। তো আমাদের এটা সুইং ডিফেক্ট। তো তারপরে আমাদের রয়েছে ব্রোকেন স্টিচ। ব্রোকেন স্টিচ তো মূলত সাধারণত ফিনিশিংয়ে তৈরি হয়। ফিনিশিংয়ের কাটারম্যানের অসাবধানতার কারণে এই সব ডিফেক্ট তৈরি হয়। তো এটা একটা আমাদের মেজর ডিফেক্ট। তো এর ব্রোকেন স্টিচ। তো তারপর রয়েছে আমাদের একটি ডিফেক্ট, যেটা মানে প্রিন্টের সমস্যা, যেটা মূলত প্রিন্ট মিস্টেক যেটা বলে আমাদের। এখানে ছবির মধ্যে দেখা যাচ্ছে যে প্রিন্টের কিছু বিড়ালের গায়ের নেই। তো এটা প্রিন্ট মিস্টেক। তারপর আমাদের রয়েছে ওয়েল মার্ক। ওয়েল মার্ক এটা মূলত ফিনিশিং অ্যান্ড সুইং দুইটাই ডিফেক্ট, কারণ এটা মেশিনের যে ওয়েল ব্যবহার হয় এই ওয়েলের কারণে আমাদের সাধারণত এই ডিফেক্টটি তৈরি হয়। এটা একটি মেজর ডিফেক্ট। তারপর রয়েছে আমাদের ডার্টি মার্ক, যেটা ময়লা। আমাদের যে গার্মেন্টসে মূলত সাধারণত আপনারা সবাই জানেন যে গার্মেন্টসে ইংলিশ ভাষাটা বেশি ব্যবহৃত হয়। তো এই কারণে ইংলিশ যাদের ভালো জানা আছে তো তারা ভালোভাবে, এটা হলো ডার্টি মার্ক। তারপরে রয়েছে আমাদের কাটিং স্টিকার। লেবেলের মধ্যেই কাটিং স্টিকার, যেটা একটা ফিনিশিং ডিফেক্ট। কাটিং স্টিকার কিন্তু একটি বায়ারের ক্ষেত্রে অনেক বড় একটি ডিফেক্ট। তো কাটিং স্টিকার একটি মেজর ডিফেক্ট। তারপরে আছে ফেব্রিক হোল্ড, যেটা ফুটা হয়েছে, অর্থাৎ একটি গর্ত তৈরি হয়েছে, এটাকে বলে ফেব্রিক হোল্ড। এরপর রয়েছে আমাদের ওপেন সিম, যেটা আমাদের সুইং ডিফেক্ট, যেটা অপারেটরের কারণে হয়ে থাকে। এটা একটি মেজর ডিফেক্ট। তো তারপর রয়েছে আমাদের ফিউজিং মার্ক। এটা মূলত আমাদের ফিনিশিং ডিফেক্ট অ্যান্ড সুইং ডিফেক্ট, কারণ সুইং থেকে পাস হওয়ার পর তারপর আমাদের ফিনিশিং থেকে পাস হয়েছে, এজন্য এটা ফিনিশিং অ্যান্ড সুইং দুইটাই ডিফেক্ট। তারপর রয়েছে আমাদের মেসিং ইয়াং মূলত এটা একটা ফেব্রিকের সমস্যা। মূলত মানে ফেব্রিকের যে যে সুতাগুলো আছে তার মধ্যে একটি সুতা মিসিং হয়েছে, এই জন্য এটা মিসিং যেটাকে বলে আমাদের। তারপর আমাদের হচ্ছে ফ্যাক্টরি স্টিকার। এটা ডিফেক্ট নম্বর 35। এটা ফ্যাক্টরি স্টিকার মূলত যে থার্ড পার্টিগুলো যে আছে, থার্ড পার্টি যে বায়ারের ক্ষেত্রে যাদের বা ফাইনালে যারা রয়েছে তাদের কারণে এই ডিফেক্টটি ব্যবহৃত হয়। ফ্যাক্টরি স্টিকার, যেটা বাইরের কাছে অত্যন্ত ভয়ানক একটি ডিফেক্ট। তারপর রয়েছে জয়েন্ট স্টিচ, মানে দুইটি জয়েন্ট একত্রিত মিলিত না হওয়ার কারণে এটা একটি জয়েন্ট স্টিচ। এটা একটি ডিফেক্ট, মূলত জয়েন্ট স্টিচ। তারপর রয়েছে ডাউন স্টিচ, যেটা আমাদের সুইং ডিফেক্ট, যেটা আমাদের অপারেটর হাত থেকে পাস হয়েছে। এটা মানে মেশিন যে অপারেটর চালিয়েছে সেই অপারেটর অসাবধানতার কারণে এই ডাউন স্টিচটি তৈরি হয়েছে। এটা একটি সুইং ডিফেক্ট। তারপর রয়েছে আমাদের বারটেক মিসিং, খুব একটি ভয়ানক ডিফেক্ট। বারটেক মিসিং, যে মানে একটি প্রসেস মিসিং, এইরকম একটি ডিফেক্ট। বারটেক মিসিং, যেটা আমাদের একটি মেজর ডিফেক্ট। তো তারপর রয়েছে আমাদের সেম রিভাইস। এটা অনেকে বোঝে না সেম রিভাইসটি কি। সেম হলো মানে যেটাকে আমরা অনেকে বলি চেলি রিভাইস। রিভাইস কথার উত্তরটি কি হলো, রিভাইস মানে উল্টানো, মানে একটি প্রসেস আছে কিন্তু ওটি আরেক পাশে উল্টে গিয়েছে। এটা একটি সুইং ডিফেক্ট, যেটা অপারেটরের কারণে হয়েছে। এটা একটি মেজর ডিফেক্ট। সেম রিভাইস মানে চেলি রিভাইস। তারপর রয়েছে আমাদের ওভার বারটেক।
ওভার বাটটেক, মানে বাটটেকটি ওভার হয়ে গেছে, মানে যে জায়গায় থাকার কথা সে জায়গায় নেই, বাটটেকটি ওভার হয়ে গেছে। মানে যে বাটটেক মেশিন যে চালিয়েছে অসাবধানতার কারণে এটি হয়েছে। এটি একটি সুইং ডিফেক্ট যেটা অপারেটরের মাধ্যমে হয়েছে, বাটটেক ওভার বাটটেক। তো আর কথা পারবো না। তো আমাদের এরকম নিত্য নতুন ভালো ডিফেক্ট সম্পর্কে এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।